বেলাবেলির ঝামেলা ছাড়া একদম পারফেক্ট ফুলকো আর নরম একটা রুটি যদি বানিয়ে ফেলা যায়, প্রতিদিনের সকালের নাস্তা বানানোটা কত সহজ হয়ে যায়, তাই না? একপাশে হচ্ছে ভাজি বসিয়ে দিয়ে বা কোনো একটা নাস্তার তরকারি বসিয়ে দিয়ে পাশাপাশি যদি এরকম একটা বেলা ছাড়া সফট একটা নরম, দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরও কত সফট আছে রুটিগুলো, বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু দারুণ হয়। আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আজকে আপনাদের দেখাবো বেলাবেলি ঝামেলা ছাড়া কি করে আপনারা পারফেক্ট ফুলকো নরম একটা রুটি বানিয়ে নেবেন। প্রথমে নিয়ে নিলাম এখানে 1 কাপ আটা। আমি এখানে লাল আটা ব্যবহার করেছি, আপনারা সাদা আটা কিংবা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তার মধ্যে দিয়ে দিলাম এখানে 1/4 চা চামচের মতো লবণ। এটা যে যার স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এখন এটার মধ্যে আমরা অ্যাড করে দেব 1 কাপের মতো পানি। আমি চায়ের কাপ দিয়ে মেপে দেখাচ্ছি, মানে এটার রেশিওটাই এরকম, আপনি হচ্ছে যে কাপ বা যেটা দিয়েই মাপবেন তার সেম পরিমাণে পানিটা, মানে 1 বাটি যদি আটা নেন 1 বাটি পানি অ্যাড করে প্রথমে যে মিক্স করে দেখবেন। আমি হচ্ছে এই ধরনের মিক্সিংটা একটু হচ্ছে বিটারে করে নিতে পছন্দ করি, কারণ কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যায়। হুইক্স দিয়ে কিংবা কাঁটা চামচ দিয়ে হাত দিয়ে করতে একটু সময় লাগে, তবে আপনারা চাইলে হাত দিয়ে কষলেও এটাকে মাখিয়ে নিতে পারেন। তারপরে হচ্ছে আপনারা হুইস্ক দিয়েও ব্যবহার করতে পারেন, আর হচ্ছে কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি বিটার দিয়ে করি কারণ কয়েকটা সেকেন্ডের মধ্যেই হয়ে যায়, আমার কাছে খুব ভালো লাগে। এই যে দেখুন, কথা বলতে বলতেই কিন্তু মিশ্রণটা হয়ে গেল, জাস্ট কয়েকটা সেকেন্ড। আমি কিন্তু একটু ফাস্ট করে দেখাইনি, তারপরে হচ্ছে কোনো কিছু আনকাট রাখিনি, একদম মানে কাট করে দেইনি, এখানে একদম আনকাট রেখেছি। এই পর্যায়ে যে কনসিস্টেন্সি হয়েছিল, আমাদের আরো একটু পাতলা লাগবে, সেজন্য আমি আরো 1/2 কাপ এখানে পানি ব্যবহার করলাম। লাল আটায় কিন্তু পানির পরিমাণটা একটু কম লাগে, আপনারা হচ্ছে আপনার মানে সাদা আটা কিংবা ময়দা যেটাই নেন না কেন, সেটা বুঝে হচ্ছে আপনারা পানিটা ব্যবহার করবেন। আমার কিন্তু এখানে উঁচু উঁচু করে 1 কাপ আমি আটা নিয়েছিলাম, সেটার পারফেক্ট একটা কনসিস্টেন্সি আনার জন্য আমার কিন্তু এখানে 1.5 কাপের মতো পানি লিখেছে, মানে নর্মাল রুম টেম্পারেচার পানি কিন্তু আমরা ব্যবহার করেছি। এই যে তারপর হচ্ছে আবারও একটু আমি বিট করে নিলাম। দেখুন পারফেক্ট একটা, আমরা যেরকম একটা ব্যাটার চাই সেটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এই যে এরকমই একটা ব্যাটার আমাদের দরকার। আপনাদের চামচ দিয়ে আমি একটু দেখিয়ে দিই যে এটা হচ্ছে কেমন হয়েছে, কতটুকু পাতলা বা কতটুকু ঘন লাগবে সেটা হচ্ছে আপনারা এই কনসিস্টেন্সি দেখে কিন্তু বুঝতে পারবেন। পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে, বাট এরকম একটা পাতলা আপনারা ব্যাটার বানাবেন, এই যে ঠিক এরকম। এর চেয়ে পাতলাও করবেন না, আবার এর চেয়ে ঘনও যেন না থাকে। নিশ্চয়ই দেখে হচ্ছে বুঝতে পারছেন। দেখুন এরকম আমি নেড়েচেড়ে হচ্ছে আপনাদের কোনো লাম্পস যেন না থাকে সেই জন্য আমি একটু ভালো করে পাশের যে আটাগুলো একটু ছিল সেগুলো হচ্ছে নামিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে এরকম হচ্ছে একটা কনসিস্টেন্সি হবে। যদি আপনারা মনে করেন পানি বেশি হয়ে গেছে তাহলে আরেকটু কয়েক চামচ আটা অ্যাড করে দেবেন। আর যদি মনে করেন যে না, মানে বেশি ঘন হয়ে গেছে, তাহলে আরেকটু 2-1 চামচ পানি অ্যাড করে নেবেন। এখন কি করব, ফ্রাইং প্যানটা এই যে গরম হয়ে গেলে আমরা হচ্ছে একটা টিস্যুতে সামান্য একটু তেল নিয়ে জাস্ট এটাকে একটু আহ মানে মুছে নেব জিনিসটা। অয়েল কিন্তু স্প্রেও করবেন না, জাস্ট হচ্ছে একটু টিস্যুতে নিয়ে এভাবে আপনারা মুছে নেবেন, যেন আমরা যখন ব্যাটারটা দিব সেটা যেন আটকে না যায়। এই যে প্রথম পর্যায়ে আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে, মানে পাত্রটা গরম হওয়ার পরে, তাওয়াটা বা ফ্রাই প্যানটা গরম হওয়ার পরে লো আছে আমরা হচ্ছে ব্যাটারটা দিব। আমি দেখুন এখানে 2 চা চামচ, মানে দুই যে ডালের যে চামচগুলো হয় সেরকম 2টা চামচ দিয়েছি এখানে ব্যাটার। আপনারা কি করবেন, মানে এই যে ভরে ভরে 2 চামচ দিবেন না, একটু ফাঁকা ফাঁকা করে 2 চামচ দিবেন, তাহলে হচ্ছে আপনাদের একদম মানে পারফেক্ট একটা শেপ হবে, পারফেক্ট একটা পুরুত্ব হবে। তাই একদম ভরে ভরে না দিয়ে একটু হচ্ছে ফাঁকা রাখবেন চামচটা, তাহলেই হচ্ছে পারফেক্ট একটা ব্যাটার হবে। আর এটাকে হচ্ছে জাস্ট আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে যেন সব জায়গায় একটু সমানভাবে মানে হয়, এরকম পাতলা করে ফেলবেন না। এরকম এই যে দেখুন প্রায় হচ্ছে মিনিট খানেকের পরে আমার কিন্তু এই যে ব্যাটারটা কিন্তু, মানে রুটিটা কিন্তু একদম পাত্রটা ছেড়ে আসবে অটোমেটিক্যালি, আপনাদের কিছুই করতে হবে না। এটাও কিন্তু একটা ট্রিক্স হচ্ছে আপনার রুটিটা পারফেক্ট ফুলকো হওয়ার জন্য। এই যে আগে কোনো ঝামেলা করা যাবে না, মানে টানাটানি করা যাবে না। 1 মিনিট পরে এটা অটোমেটিক্যালি হচ্ছে তাওয়া থেকে মানে ছেড়ে আসবে। তারপর উল্টে দিয়ে দেখুন এই যে আমি জাস্ট একটু চেপে চেপে দিচ্ছি, এটা কিন্তু ফুলে উঠছে, দেখুন মাশাআল্লাহ একদম দারুণ মানে ভাবে একটু ফুলে ওঠে। আর এই রুটিগুলো আমি মনে করি যে পাশাপাশি মানে অন্য কাজও করে নেওয়া যায়, এটা যে ভাজতে ভাজতে ওই পাশে হচ্ছে নাস্তার জন্য অন্য কিছু রেডি করে ফেলা যায়। এই যে আমি হচ্ছে একটু ফাস্ট করে দিয়ে আপনাদের পুরো প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি।
দেখুন আমি চেপে চেপে কিন্তু রুটিগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা যদি খুব পাতলা টাইপের হচ্ছে রুটি পছন্দ করেন, তাহলে 1.5 চা চামচ ব্যাটারটা দিয়ে আপনারা হচ্ছে একটু স্প্রেড করে দিবেন, তাহলে পাতলা ধরনের রুটি হবে। আর আমি যতটুকু দিয়েছি এতে মিডিয়াম টাইপের একটা রুটি হবে, খুব পাতলাও না আবার একদম মোটাও না। দেখুন এটা ফুলে উঠেছে, কিন্তু আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন। এই যে উল্টে পাল্টে আমরা হচ্ছে এভাবে ভেজে নেব। এই রুটিটা আপনি যখন পরিবেশন করবেন তখন হচ্ছে কাউকে যদি না বলেন, সে আসলে বুঝতেই পারবে না এই রুটিটা আপনি হচ্ছে এমনি সিদ্ধ আটা থেকে বানিয়েছেন নাকি হচ্ছে মানে এরকম গোলা আটা থেকে বানিয়েছেন। একদম পারফেক্ট একটা রুটি হয়, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু এটা শক্ত হয় না। এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট। দেখুন আমাদের কথা বলতে বলতে রুটিটা কিন্তু ভাজা হয়ে গেল। আমি ডিটেইল দেখানোর চেষ্টা করেছি। এই যে এখন তুলে নেব। দেখুন দেখতে মনে হচ্ছে একদম পারফেক্ট বেলে বানানো রুটির মতো, তাই না? আমি আরো একটা হচ্ছে আপনাদের বোঝার সুবিধার জন্য আরো একটা রুটি বানিয়ে দেখাচ্ছি। যতটা সম্ভব আনকাট রেখে আমি কিন্তু জিনিসটা করছি। কিন্তু প্রতিবারই হচ্ছে আপনারা ব্যাটার দেওয়ার আগে কিন্তু এরকম একটু টিস্যু, যে আমরা কিন্তু নতুন তেল ইউজ করিনি, সেই টিস্যুতেই যতটুকু তেল ছিল তাই সেইটা দিয়েই কিন্তু আমরা হচ্ছে আবারও প্যানটাকে একটু গ্রিস করে নিলাম। এই যে আবারও দেখুন 1 চা চামচ হচ্ছে আমরা এখানে ব্যাটার দিলাম, পরে আরো 1 চামচ দিয়ে দিলাম। আপনারা এখানে একটু কমিয়ে দেবেন, আমি বলেছি আপনাদেরকে আরো প্রথমবারই একটু কমিয়ে দিলে তাহলে একদম পারফেক্ট একটা মানে যে আমরা বেলা রুটি যেরকম করি একদম সেরকম পারফেক্ট একটা রুটি হবে। এই যে দেখুন জাস্ট একটু স্প্রেড করে দিলাম। মিনিট খানেক পর আবার দেখুন এমনিতেই কিন্তু আমাদের কিছু করতে হচ্ছে না, এটা কিন্তু এমনিতেই হচ্ছে খুলে আসছে। এখন আমরা একটু উল্টে দিলাম। আপনারা কি করবেন, এই সাইডটা কিন্তু ভালো করে ভেজে নেবেন, মানে প্রথম 1 মিনিট বা 1.5 মিনিট আপনারা ভালো করে ভেজে নেবেন। আর ব্যাটারটা দেওয়ার সময় হচ্ছে আপনারা চুলার আঁচটা লো থাকবে, ব্যাটার দেওয়ার পরে এটাকে মিডিয়াম করে দেবেন। এই রুটিটাও কিন্তু আমরা উল্টে পাল্টে ভেজে নিলাম। এভাবে হচ্ছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চুলার আঁচটা পারফেক্ট ভাবে রুটিটা হওয়ার জন্য। দেখুন উল্টে দিলাম, দেখলে কেউই কিন্তু বলতে পারবে না যে এটা হচ্ছে আমরা গোলা আটা দিয়ে করেছি। এটা কিন্তু একদম বেলা আটা রুটির মতোই হবে, আর একদম পারফেক্ট সফটও হবে আর ফুলকোও হবে। এই যে আমরা হচ্ছে ভালো মতো চেপে চেপে দুই পাশেই পারফেক্ট একটা কালার যতটুকু আপনারা চান, যেরকম হচ্ছে ক্রিস্পি করতে চাইলে একটু বেশি সময় রাখবেন, আর যদি একটু সফট টাইপের রুটি খেতে পছন্দ করেন তাহলে হচ্ছে দুই পাশে কালার হয়ে আসলেই আপনারা তুলে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে আমরা হচ্ছে এভাবে কালার আসলেই এটা হচ্ছে আমরা একটু উল্টে পাল্টে চেপে চেপে, আমি কিন্তু একদম ডিটেইল আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আজকের ভিডিওটা মানে কাট করেছি খুবই কম, একদম আনকাট রাখার, মানে আপনারা যেন পুরো প্রসেসটা বুঝতে পারেন সেজন্য আমি কিন্তু পুরো মানে ভিডিওটা একদম আনকাট রেখে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই যে ওই পাশটাও চেপে চেপে ভাজতে ভাজতে দুই পাশেই যখন এরকম পারফেক্ট একটা কালার আসবে, আর ভাজা হলে তো আমরা বুঝতেই পারি যে রুটিটা ভাজা হয়ে গেছে, তাহলে তখন কিন্তু আমরা এটাকে তুলে ফেলবো। এই যে দেখুন এই পাশটাও ভাজা হয়েছে, আমাদের কালার চলে এসেছে, ওই পাশটাও কালার এসেছে, একদম পারফেক্টলি ডান। এটাকে আমরা তুলে ফেলবো এখন। এই যে দেখুন পরিবেশন করে দিয়েছি। এটা দেখলে কিন্তু কেউই বলতে পারবে না যে এই রুটিটা আপনি হচ্ছে বেলে বানাননি, এটা হচ্ছে গোলা রুটি। আর যেটা বেলা ছাড়াই একদম পারফেক্ট ভাবে ফুলকো ভাবে রুটিটা বানানো সম্ভব। আর এই রুটিটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও কখনো শক্ত হয়ে যাবে না, একদম সফট থাকবে। আপনি যদি ময়দা দিয়ে বানান কিংবা সাদা আটা দিয়ে বানান কোনো সমস্যা নেই, দুইটাই মানে যে কোনো প্রসেসেই বানান না কেন রুটি কিন্তু সফট। দেখুন আমি আপনাদেরকে ঠান্ডা হওয়ার পর একটু জাস্ট হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম পারফেক্ট সফট একটা রুটি। আপনারা কিন্তু প্রতিদিনের রুটি মানে এরকম বেলে বেলে সেই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আপনারা এভাবে বানিয়ে ফেলতে পারেন। আর আমি কিন্তু 1 কাপ মানে যে পরিমাণ আটা নিয়েছিলাম তাতে আমার 4টার মতো রুটি হয়েছে, মিডিয়াম সাইজের। তো আপনারা কয়টা লাগবে আপনাদের দরকার সেই অনুযায়ী কিন্তু আটার রেশিওটা কমিয়ে বাড়িয়ে নেবেন। এই যে আমি এটা সার্ভ করেছিলাম হচ্ছে মুরগি ভুনার সাথে। এটা মানে এই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন। আর এরকম রুটি সকালের নাস্তার সাথে আপনারা কি দিয়ে খেতে পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে যাবেন। এই যে আমি হচ্ছে খেয়ে নিচ্ছিলাম, আলহামদুলিল্লাহ নাস্তাটা ভীষণ মজা ছিল। আর আজকে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।